রাত 11:50। সিলিং ফ্যানের থেকে ছোলা পা দুটো স্তব্ধ। রাত 11:55। ফোনে মেসেজ এলো, কিরে ঠিক আছিস? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ফোন ধরছিস না কেন? হয়তোবা সে জানে না তার প্রিয় মানুষটা 5 মিনিট আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমরা অনেক ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি, হয়তোবা রাগ অভিমান করি, কিন্তু আমাদের এটা মাথায় আসে না যে আমাদের রাগ ভাঙার আগেই যদি প্রিয় মানুষটা পৃথিবী ছেড়ে বিদায় নেয়, তাহলে নিজেকে কিভাবে বোঝাবেন? হয়তোবা কান্নাকাটি করবেন, কিন্তু প্রিয় মানুষটাকে আর খুঁজে পাবেন না। রিলেশনে রাগ অভিমান থাকবেই, তাই বলে তা এতটাও দূর পর্যন্ত নিয়ে যাবেন না যে যাতে করে অপর পাশের মানুষটা মৃত্যুর কথা ভাবতে পারে। আগেই সাবধান হন, ভালোবাসলে তাকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের। বেঁচে থাকতে প্রিয় মানুষটিকে ভালোবাসুন, মৃত্যুর পর ভালোবাসার কোনো মূল্য নেই। মমতাজ যেমন তাজমহল দেখতে পারেনি, তেমনি মৃত্যুর পর কারোর জন্য কিছু না করে জীবিত থাকতে মানুষটার জন্য কিছু করুন। মানুষটাকে সঠিকভাবে ভালোবাসুন, আপনার ভালোবাসায় মানুষটাকে আগলে রাখুন, কারণ মৃত্যুর পর সে হয়তো জানবে না আপনি তাকে কতটা ভালোবাসতেন। তাই বেঁচে থাকতেই মানুষটার কাছে প্রকাশ করুন আপনি তাকে কতটা ভালোবাসতেন। এভাবে হাজারো ভালোবাসা একদিন নিস্তব্ধ হয়ে যায় ছোটখাটো রাগ অভিমান নিয়ে। আমরা সকলে যদি এই সমস্ত রাগ অভিমান দূরে রেখে ভালোবাসতে পারি, বেঁচে থাকতে ভালোবাসতে পারি, তাহলে হয়তো এমন দুর্ঘটনা আমরা এড়াতে পারবো। ছোটখাটো রাগ অভিমান রিলেশনে থাকবে, তাই বলে এমন কোনো কথা বলে মানুষটার অন্তর স্তব্ধ করে দেবেন না যাতে মানুষটা মৃত্যুর কথা ভাবে। প্রত্যেকটা মানুষই বেঁচে থাকতে চায় তার প্রিয় মানুষটার সাথে, আর যখন ওই প্রিয় মানুষটার কাছে মানুষটা অবহেলা পায়, তখন ওই মানুষটার মৃত্যুর কথা ভাবতে জাস্ট 2 সেকেন্ডও লাগে না। তাই বেঁচে থাকতেই ভালোবাসুন। মৃত্যুর পর ভালোবাসা কোনো মৃত ব্যক্তি উপলব্ধি করতে পারে না, না আপনি তাকে বলে বোঝাতে পারবেন, না মৃত ব্যক্তি শুনে বুঝতে পারবে। তাই বেঁচে থাকতে ভালোবাসুন।